আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। ঈদ মোবারক, পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের পরে এটা আমার প্রথম ব্লগ। ঈদের দিনের টুকটাক কিছু রান্নাবান্না নিয়ে আমার ব্লগটি সাজিয়েছি। আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া এবং আপু যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটা আসলে তেমন কোনো কিছুই নেই, জাস্ট সাদামাটা রান্না, কিছু ছোট ছোট টিপস, ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে ভিডিওটি সাজিয়েছি। দেখতে পাচ্ছেন কি কি আছে। আসলে বেশি কিছু করি নাই, প্রচণ্ড গরমে বেশি কিছু খাওয়া যায় না। মুরগির মাংস রান্না করছিলাম, সকালে ঘুম থেকে উঠে সিমাই রান্না করেছি, তারপরে নুডলস রান্না করেছি। যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও ঘুরতে যেতাম। একটা সময় আছে যে এখন কাজ করতে করতেই দিন যায়, সেই দিনেরগুলো খুব মিস করি, যে আসলে সেই দিনটি যদি আবার ফিরে পেতাম। আসলে মেয়েদের জীবনে আনন্দঘন মুহূর্ত মনে হয় বাবার বাড়ির সেই দিনটুকুই থাকে। বিয়ের পরে মেয়েদের জীবনে কোনো আনন্দ থাকে বিধায় মনে হয় না, বিশেষ করে কোনো ঈদে জানি না, অনেক আপুরা হয়তো বা ঘুরতে পারে, কিন্তু আমরা যারা আছি তাদের হয়তো ঘোরা হয় না। যেমন আমার বাসায় গেস্ট আসবে, তাদের আপ্যায়ন করতে হবে, ছেলের বন্ধুবান্ধব আছে, হাজব্যান্ডের আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়েই আপ্যায়ন করতে করতে 7-8 দিন ব্যস্ততা চলে যায়। আমি তো কখনোই বাবার বাড়িতেও যেতে পারি না, কারোর বাড়ি ঘুরতেও যেতে পারি না। ঈদের এই সময়টা জুড়েই পুরো দিনটা কেটে যায় বাসায়। আগে তো খুব একা থাকতাম, ছেলে বাইরে থাকতো সারাদিন, দাদার সাথে ঘুরতো বেশি রকম। এখন বড় হয়েছে, বন্ধুবান্ধবের সাথে ঘুরে। কিন্তু আমার মেয়েটা হওয়ার পরে আমার আর ওই একাকিত্বটা লাগে না। সারাক্ষণ কেউ না কেউ থাকলেও মেয়েটা সারাক্ষণ আমাকে সঙ্গ দেয়। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ পাক আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। আমার খুব ভালো লাগে যে আমার একাকিত্ব সময়টা সারাক্ষণ জুড়েও থাকে। যাই হোক, কেউ তো আছে যে আমার পাশে সবসময় থাকে, একা তো আর মনে হয় না। অনেক গল্প করে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি, জানি না শুনতে আপনাদের ভালো লাগবে কি না। আসলে আমি ইউটিউবে অ্যাক্টিভ না, যেটা সত্যি কথা। আপনাদের হয়তো আমার ভিডিও দেখতেও ভালো লাগবে না। আমি ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। কিছু কিছু আপুরা ডেসক্রিপশন মোটেও দেন না। ইউটিউবে কিন্তু নতুন একটি আপডেট আসছে, ডেসক্রিপশন যারা দেবেন না প্রপার ওয়েতে, তাদের কিন্তু মনিটাইজেশন করার সময় পলিসি ইস্যু আছে 5টা। তার ভিতরে প্রথম পলিসি ইস্যুতে আপনারা পড়ে যাবেন, কেননা ডেসক্রিপশন না থাকলে নতুন আপডেটের কারণে আপনারা মনিটাইজেশন করাতে গেলে সমস্যা হবে। যাদের চ্যানেলে ডেসক্রিপশনটা সুন্দর নাই, তারা সুন্দর করে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। আরও একটা কথা বলি, আমরা তো ভিডিও দেই প্রতিদিন, কিন্তু কয়জনে নিয়ম মেনে ভিডিও দিই ঠিক জানি না। ভিডিওর কন্টেন্টগুলো অনেকে সঠিকভাবে দিতে পারি না, ভিডিওর কোনো আগা মাথা থাকে না। এরকমও অনেক আপুদের ভিডিও আমরা দেখি, কমেন্ট করে আসতে হয় যে ভালো হয়েছে। আসলে সে সমস্ত আপুদেরকে বলছি, জানি আমার কথা শুনে হয়তো আপনারা হার্ড হবেন, রাগ হবেন, তাদেরকে রিকোয়েস্ট করব, ইউটিউবে কিন্তু আপনারা প্রত্যেকে অনেক কষ্ট করেন। যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু বুঝতে পারি একটা ভিডিও এডিট করা, ভিডিওটা শ্যুট করা, তারপর ভিডিওতে ভয়েস দেয়া, সব মিলিয়ে একটা ভিডিও তৈরি করতে কিন্তু সারাদিনে অনেক সময় দিতে হয় তার পিছনে। তারপরে সবার ভিডিও দেখা, সবার লাইভে সময় দেওয়া, অনেকটা সময় এই কষ্টটা প্রত্যেকটা আপু কিন্তু করতেছেন। এই কষ্টের মূল্য যদি আপনারা চান, চ্যানেলটা ঠিক করুন।
অনেক আপুরা চ্যানেল ট্যাগ কি জানেন না, কেননা চ্যানেল ট্যাগ একটা চ্যানেলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। চ্যানেলের কাস্টমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, চ্যানেলের সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনারা টেক অ্যান্ড লিমিটেড চ্যানেল যেগুলো আছে, যারা টেক লিমিটেড ভিডিও দেয়, ওখান থেকে ভিডিওগুলো দেখে চ্যানেলগুলো ঠিক করতে পারেন। আমি অনেক আপুদেরকে দেখি ডেসক্রিপশন নাই, ট্যাগ নাই, আবার টাইটেলগুলো হুবহুব কপি করেন। আপনারা কখনো হুবহুব কপি করা যাবে না। নতুন আপডেটের কারণে যদি আপনারা টাইটেল ডেসক্রিপশন কারোর থেকে কপি করে দেন, আপনারা কপিরাইট ইস্যু খাবেন। এজন্য ধরেন আপনি তার কাছ থেকে আইডিয়া নিলেন, তার 3টে টাইটেল দিয়ে একটা টাইটেল করা আছে পয়েন্ট দিয়ে, আপনি তার কাছ থেকে একটা নেন, দ্বিতীয় সার্চ লিস্টে যে আছে তার কাছ থেকে একটা নেন, তৃতীয় সার্চ লিস্টে যে আছে তার কাছ থেকে একটা নিয়ে আপনি একটা টাইটেল করুন, তাহলে আপনি কপিরাইট খাবেন না। মানে নিজের একটা আইডিয়াতে নিজের মতো করে বানিয়ে নেন, আর ট্যাগগুলো রিসার্চ করে দেন, হয়তোবা তাতে আপনাদের অনেক ভালো হবে। আসলে যেহেতু আমি রেসিপি দিই সবসময়, আমি কিন্তু ইউটিউব নিয়ে কোনো কথা বলতে পারি না। আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, আমি দুটো বিষয় খুবই পারদর্শী। আমি ফ্রিল্যান্সার হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ সফল না হলেও সফলতার দরজায় কাছাকাছি আছি। চেষ্টা করি আমি আপনাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরার জন্য। আমি কিছু জিনিস নিয়ে সামনে ভিডিও নিয়ে আসার চিন্তা করছি আমার প্রিয় আপুদের অনেক অনুরোধে, কারণ আমি দেখছি তাদের এই যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে এগুলো জানা থাকলে সবার উপকার হবে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনাদের সাহারামণি। যারা আপনারা ভুল করে আমাকে সাহারা রেখে ফেলেন, আসলে এই চ্যানেলটি খোলা আমার মেয়ে আর আমার নাম দিয়ে, সাহারা সাথী কুকিং ব্লগ। আমার মেয়েটি যখন আমার জীবনে এসেছিল তখনই আমি ঠিক করে নিয়েছি যে ওর নামে একটা চ্যানেল খুলব, তাই খোলা হয়েছে। আমরা ঘুরতে গিয়েছিলাম ময়ূরী ব্রিজ, খুলনা সোনাডাঙ্গা আবাসিকে। যারা আপনারা খুলনায় আছেন তারা তো জায়গাটা দেখলেই চিনতে পারবেন। আমি ব্লগার মম হালিমা আপু এবং আমাদের রান্নাঘর আসমা আপু 3জনের মিলন ঘটেছিল গতকালকে এই জায়গায়। খুব সুন্দর একটি মুহূর্ত আমরা সবাই এই জায়গায় এনজয় করেছি। আল্লাহ হাফেজ।